অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। টালা থানার ওসিকে গ্রেফতার করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে টালা থানার ওসিকে। আরজিকর কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি, যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার টালা থানার ওসিকেই গ্রেফতার করেছে সিবিআই। আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো, রিয়া মাঝি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রিয়া, সিবিআই গ্রেফতার করেছে টালা থানার ওসিকে, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? একদমই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে আমার ঠিক গাড়ির আগেই যে গাড়িগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে সিবিআই কর্তাদের গাড়ি রয়েছে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছে এবং টালা থানার ওসিকে ইতিমধ্যেই মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যেখানে ওসি টালা অভিজিৎ মণ্ডল তাকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা, তারা গ্রেপ্তার করেছে এবং তাদের যেমনটা দাবি বা তারা যেমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে ইতিমধ্যেই এই যে ওসি টালা তাকে গ্রেপ্তার করার কারণ হচ্ছে যে মিসলিড করা হয়েছে, এফআইআর লেটে করা হয়েছে। কেন এফআইআর লেট করা হলো, এই একাধিক কারণে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে ওসি টালা অভিজিৎ মণ্ডলকে এবং ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের জন্য। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে আরো একবার দেখাতে, যেখানে দেখা যাচ্ছে যে অভিজিৎ মণ্ডল তাকে নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছে সেই গাড়িতে এবং সিআরপিএফ এর আধিকারিকরা রয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণের জন্য গাড়ি কোয়ার্ডন করা হচ্ছে এবং সেই কোয়ার্ডন করে ইতিমধ্যেই মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ মণ্ডলকে, যে কিনা টালা থানার ওসি। এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কর্তারা, একাধিক ডকুমেন্টস তার থেকে জানতে চেয়েছে এবং বেশ কিছু ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যেই যেটা নিয়ে তার জলঘোলা হচ্ছিল, যেখানে প্রথম ডকুমেন্টস যে এফআইআর এত লেট করে কেন করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করার কারণ বশত যেমনটা জানা যাচ্ছে যে একটি পিএম এর জন্য অর্থাৎ পোস্টমর্টমের জন্য যে লেটার, সেই লেটার লেখা হয়েছিল এই টালা থানার ওসি, তার সিগনেচার রয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে দ্রুত এই পিএম করার আর্জি জানানো হয়েছিল এবং যেখানে জানা যায় যে 6টার পর কোনো রকম পিএম হয় না, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ আরজিকর রেপ এন্ড মার্ডার কেসের ক্ষেত্রে 6টার পরে পিএম করা হয়েছিল এবং তড়িঘড়ি এই পিএম কেন করলো সেই বিষয়টাই কিন্তু মূলত প্রশ্ন এবং সিবিআই আধিকারিকরাও সেই প্রশ্ন তুলছে যে তাহলে কি কোনো তথ্য প্রমাণ লোপাট করার জন্য তড়িঘড়ি তার পিএম করে দেওয়া হয়েছিল এবং তারপরে সেই বডি নিয়ে গিয়ে একদম শেষকৃত্য করে দেওয়া হয়েছিল। এই প্রশ্ন কিন্তু উঠছে, বারংবার এই প্রশ্ন উঠেছে এবং অবশেষে যেটা দেখা গেল যে এতবার ওসি টালা তাকে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল এবং একাধিক ডকুমেন্টস নিয়ে তাকে তলব করা হয়েছিল, কিন্তু আজকে যে চিত্র ইতিমধ্যেই আমরা দেখছি যেখানে ওসি টালা অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং শুধু তাই নয়, সন্দীপ ঘোষ তাকেও কিন্তু এই রেপ এন্ড মার্ডার কেসে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এত লেটে, কারণ প্রথম থেকে যে অভিযোগটা উঠে আসছিল যে যেখানে নিচেই আউটপোস্ট রয়েছে আরজিকরের, সেখানে 9:30 যখন বডি আইডেন্টিফাই হয়ে গেল বা বডি যখন দেখতে পেল, তারপরে কেন 10:10 অব্দি টাইম লাগালো, কেন একটা 40 মিনিটের টাইম, সেই টাইমে কেন জানানো হলো না আউটপোস্টে ওসি থাকা সত্ত্বেও। এবং তারপরেই যেটা দেখা যায় যে সিবিআই যখনই এই কেস তারা তদন্ত ভার পায়, তারপরেই কিন্তু মূলত এই বিষয়টার দিকে জোর তারা দিচ্ছিল এবং আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের কাছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছিল যে সুপ্রিম কোর্টের সেখানে যতবার হিয়ারিং হয়েছে, সেখানে একাধিকবার যে হিয়ারিং হয়েছে সেখানেও কিন্তু মূলত এই টাইমিং গুলো, এই ক্রোনোলজিগুলো বারবার তুলে ধরা হয়েছিল যে কেন ইউডি কেসের পর পিএম করা হয়েছে এবং কেন এফআইআর আগে করা হলো না, কেন হসপিটালের তরফ থেকে এফআইআর লঞ্চ করা হলো, অভিযোগ জানানো হলো না। এই বারংবার সবটাই ঘিরে কিন্তু এফআইআর ছিল যে কেন এফআইআর করতে রাত এত হয়ে গেল, অর্থাৎ প্রায় 12টার পরে এফআইআর করা হয়েছে, কেন এতটা টাইম লাগিয়ে দিল, যখন সকাল 10:10 পুলিশ জানলো, তারপরে এফআইআর করতে রাত 12টার পর কেন পেরিয়ে গেল। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করছিল সিবিআই আধিকারিকরা এবং অবশেষে যেটা দেখা গেল যে এই রেপ এন্ড মার্ডার কেসে কনস্পিরেসি এবং মিসলিড করা তদন্তে এই একাধিক বিষয়ের জন্য ওসি টালা তাকে গ্রেপ্তার করা হলো। সন্দীপ ঘোষ এই আরজিকরের যিনি অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। আমরা জানি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা আগেই
গ্রেপ্তার করেছিল সন্দীপ ঘোষকে, কিন্তু এখন যেটা দেখা গেল, ইতিমধ্যেই যেটা দেখা গেল যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা তারা আজকে দুপুরেই শিয়ালদা কোর্টে পৌঁছে যায় এবং সেখান থেকে তারা এই পুরো কেসটার তারা কিন্তু ওখানে পৌঁছে গিয়ে তারা আবেদন জানায় যে সন্দীপ ঘোষকে তারা নিজেদের হেফাজতে নিতে চাইবে এবং সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়ে গিয়েছে। এবং যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা সিবিআই আধিকারিকরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই ওসি টালা অভিজিৎ মণ্ডল তাকে নিয়ে যাচ্ছে, তাকে যে প্রোটোকল মেনে যে মেডিকেল করাতে হয় সেই মেডিকেলের জন্যই কার্যত ওসি টালাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই চিত্র কিন্তু তুমি দেখতে পাচ্ছ অভিক। অবশ্যই তুমি নজর রাখো, আবারও আসবো পরবর্তী সময়। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া তোমায়। রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। আপনারা সেই ছবি দেখছেন যেখানে টালা থানার ওসিকে সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের জন্য। আরজিকর কাণ্ডে তাকে গ্রেফতার করেছে সিবিআই।